হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। চলো দেখে নিই রান্নাটা কিভাবে তৈরি করব। এখানে আমি 4 পিস এরম সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এবার ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমার মাছগুলোকে উল্টে দিচ্ছি ওপিঠ ভাজার জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে মাছটাকে তুলে নিচ্ছি। আবারও আমি 2খানা মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। দিয়ে আবার মাছগুলোকে উল্টে দিয়েছি ওই সাইডেও ভাজার জন্য। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা বোল সেটে। এবার কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। তোমরা চাইলে কিন্তু আলুগুলোকে আগে ভেজে কালো জিরে ফোড়ন দিতে পারো। আমি একইভাবে দিয়ে দিচ্ছি কালো জিরের মধ্যে আলুগুলো, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো আমার ভাজার জন্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টমেটো কুচি। তারপর এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। দেখো টমেটো পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন ধনের গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে যত মশলাটা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ততটাই ভালো হবে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব।
ঝোলটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। তারপর এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি, মাছগুলোকে ঠিক করে নিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো পমফ্রেট মাছের ঝালটা কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। রান্নাটা আমার রেডি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা।